আমি জানি এই মসজিদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো। আজ থেকে 10 বছর আগে তোমার বাবা ওই মসজিদে জুমার নামাজ পড়তে এসে খতিব সাহেবের বয়ান শুনে কাঁদতো। তুমি গরু জবাই দিছো কুরবানিতে 2 সপ্তাহ আগে। তোমার বাবা গরুটার রশিটা ধরিয়া তাকায় থাকতো, আমার আব্দুল জব্বার, আব্দুল করিম, আব্দুল গফফার কুরবানি দিচ্ছে, গরুটা দেখাইছো। আজকে কুরবানি ঠিকই দাও গো বাবা, তোমার গরু দেখবার মতো সেই দরদি আর নাই। তুমি 2টা 3টা কুরবানি দাও, তোমার মা খোল ভুসি খাওয়াইয়া তোমার গরুটারে তেল মালিশ করে দিয়া বলতো, বাবা এই বছরের গরুটা অনেক সুন্দর হয়েছে। গত 5-7 বছর, 10 বছর, 20 বছর হয়ে গেল, আর গরুর সামনে দাঁড়াইয়া কোনো দুঃখিনী মা অন্তত বলে না, বাবা গরুটা খুব ভালো হয়েছে। এই কষ্ট নিয়ে যারা এখনো কোরবানির গোশত ফ্রিজে রাইখা মসজিদে আসছেন, আমি ইলিয়াসুর রহমান জিহাদিও আপনাদের মতো মাহারা বাবা, আমি আপনাদের দোয়াই বছর আল্লাহ 4টা গরু কোরবানি দিয়েছে আমারে দিয়ে। ঢাকায় 2টা দিছি, দেশে 2টা দিছি বাবা, দেশেরও হক আছে, এখানেরও হক আছে। আল্লাহ তৌফিক দিছে তাই দিছি। কিন্তু এমন একদিন ছিল বাবা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি ইমামতি করতাম ঢাকা হাসনাবাদে, মুসল্লির 1 কেজি গোশত দিত, ওইটা খাইতাম, কিন্তু কোরবানি দেওয়ার তৌফিক আমার ছিল না গো বাবা। কিন্তু কোরবানি এখন দেই, বুকের মধ্যে কত কষ্ট জানেননি। আমি আপনার মতো মাহারা গো বাবা। সকলে বলি আলহামদুলিল্লাহ। সর্বময় ক্ষমতার মালিককে বিশ্বাস হয়? অর্ধেক, পুরাটা। সর্বময় ক্ষমতার মালিক আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আপনি মানেন বা না মানেন, আল্লাহ পাকের কথা আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়েছে, তুমি মানো বা না মানো, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি সর্বময় ক্ষমতার মালিক। ঠিক না? সর্বময় ক্ষমতার মালিক যদি শেখ হাসিনা বলতো, তাহলে বিডি পালানো লাগতো না। ঠিক না ভাই? ঠিক। সর্বময় ক্ষমতার মালিক যদি খালেদা জিয়া বলতো, তাহলে বিটি এখনো ডাক্তারের কাছে যাওয়ান লাগতো না। কথা বল না কে? খারাপ লাগতেছে মনে হয় যে হুজুর আইসে জুমা পড়াইতে এই দি খালেদা হাসিনারে ধরছে না, এখন ধরি নেই, এখন দোয়া করি। আলহামদুলিল্লাহ বলেন। মানুষ কেউ পাপের বোঝা নিয়ে দুনিয়া আসে না। দুনিয়ায় কোনো বাচ্চা পাপ নিয়ে আসে না। তার বাবা মায়ের কালচার দেখা দেখি, দুনিয়ার কালচার দেখে সে পাপিষ্ট হয়। ঠিক না বেটে? এখানে অনেক কলেজের বন্ধুরা আছেন আমার। কলেজের জিন্দিগিতে, স্কুল জিন্দিগিতে কোনোদিন আপনি ভাবেন নাই পাপের কাজ করবেন। দেখতে দেখতে, কলেজের কালচার দেখতে দেখতে, সমাজের কালচার দেখতে দেখতে আপনি একদিন পাপ করতে বাধ্য হয়েছেন। আল্লাহ আল্লাহ। কিন্তু সর্বময় ক্ষমতার মালিক যিনি, উনি কোনো পাপ করেন না। ঠিক না বেটি? এবং উনি কিছু স্পেশাল গেস্ট দুনিয়ায় পাঠিয়েছিলেন, স্পেশাল গেস্ট। তাদের নাম হলো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। তাদের দ্বারাও আল্লাহ কোনো পাপ করার নাই। কথাটা মনে হয় বুঝাইতে পারেন নাই। আল্লাহ যেরকম নিষ্কলন, নির্ভেজাল, উনি নিজেকে নিজে ওয়াল ইন ওয়াল দাবি করছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি সর্বময় ক্ষমতার মালিক। আমি কাউকে জন্ম দেই নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, আমি কারো থেকে জন্ম হই নাই। কথাটা কে বলেছেন? আল্লাহ। আর দুনিয়ার এমন কোনো প্রাণী নাই কারো থেকে জন্ম হয় নাই।
আপনি যদি একটা আম গাছ, এখানে আপনার মসজিদের সামনে আম গাছ আছে না, এই আম গাছটা কারো থেকে জন্ম হয়েছে কি হয় নাই? এমন একটা আমের চারা থেকে, অথবা আমের গোটা থেকে, অথবা আমের আঠি থেকে, অথবা কলম কাটা থেকে, যে কোনো একটা শিকড় থেকে আম গাছ থেকে আম গাছের জন্ম হয়েছে। কিন্তু আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক, ওয়াল ইন ওয়াল, আমি এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো থেকে জন্ম হই নাই, আমি কাউকে জন্ম দেই নাই। আর এটা যারা বিশ্বাস করবা না তারাই কাফের, তারাই আমার সাথে একটা শিরক করলাম। তাহলে আমি আপনাদের খেদমতে একটা আরজ করি, জুমার দিন যখন আপনারা আসবেন, হয়তো হুজুর খতিব সাহেব না, হ্যাঁ হুজুর খতিব, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ মানুষ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আসলে যে কোনো মসজিদের যিনি খতিব সাহেব থাকেন, ওনার হলো মসজিদের পুরা জিম্মাদারি। আর আমরা বর্তমানে খতিবরে কি মনে করি জানেন? আমার বাড়ির দারোয়ানটা হিনা, ওইটাতে একই, হেও বেতন খায়, হেও বেতন খায়। আরে চান্দুর হো চান্দু, যদি বাড়ির দারোয়ান আর মসজিদের খাদেম যদি এক হইতো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খতিব ছিলেন আনা বুইস্তু মুআল্লিমান, যিনি নিজেকে দাবি করতেন আমি সমস্ত শিক্ষকের শিক্ষক, বলেন সুবহানাল্লাহ। যিনি ওয়ালিন, সারা পৃথিবীর ইমামদের সভাপতি, তিনি হলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাম যে তরিকা, আল্লাহর রসুলও তো মা খাদিজার বাড়িতে, আবার ভুল বুঝছেন না, আল্লাহর রসুলও তো মা খাদিজার বাড়ির ছাগল লইয়া আল্লাহ রসুল ছাগলটা ঘাস খাওয়াইতে গেছে। এজন্য কি রসুলকে রাখাল বলা যাবে? চাকর বলা যাবে? মা খাদিজার বাড়ির ম্যানেজার ছিল 1-2 বছর না, 13 বছর। কয় বছর? 13 বছর রসুল ম্যানেজার ছিলেন মা খাদিজার। এরপরে সে বিয়ে করছেন, ওই বাড়িতে ঢুকছেন ম্যানেজারই নিয়া, বের হইছেন বাদশাহ হইয়া। আর এমন বাদশার বাদশাহ, ওই বাড়িতে থাইকেই নবুয়তি পাইছে। ওই বাড়ির থেকে যেদিন যায়, কথা আসে, বক্তা মানুষ তো, কদে একদিকে আসলে আর একদিক চলে যায়। ওই বাড়ি থেকে যেদিন রসুল যান, নবুয়তি আজকে পাবেন, খাদিজাকে বলে গেছেন। সকালবেলা যখন মা খাদিজা হুজুরের জন্য খাবার দাবার রেডি করে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন তো রসুল হন নাই, ইয়া আবুল কাসেম, কারণ মা খাদিজার বড় ছেলের নাম ছিল কাসেম। কি নাম ছিল? এসা জোরে কর, কি নাম? ঘুমান তো বাসায় ঘুমান, পোলায় বিদেশ দিয়ে টাকা বেড়ায়, ভালো বিল্ডিং করছেন, আগে না সেরা লুঙ্গি পড়ছেন, ওরা বাদ দেন, এমনের জিন্দিগি কর। ভালো করে বুঝলেন, মসজিদে কেউ জিমাবেন না আর ঘুমাবেন না, এটা ঘুমানের জায়গা না। এই জন্য তো দেখবেন দাওয়াত তাবলিগ এলাকা খালি ঘন ঘন মাসলা দেয়, মগার মগা একক তো নামাজ পড়ে না, তাবলিগের টাইলে খালি মাসলা বাইরে। কথা কর না কেন? তাবলিগেরটা আসলেই কয় মসজিদে থাকা খাওয়া যায় যাচ্ছে। তুই কি মুফতি? যে তুই মসজিদের বারান্দায় খারে ফতোয়া দিলি? মুফতি হতে হলে অন্তত 14টা বছর কোরআন হাদিস গুগলে লইয়া ঘুরতে হয়। এই যে বেড়া মুফতি, এই বেড়া মাদ্রাসায় পড়ছে, এই বেড়ায় বুঝে কোন জায়গার মাসলা কিভাবে দিলে এখানে হবে, এবং এই মাসলার পিছনে তার আলাদা একটা অ্যানাদার সাবজেক্ট, পুরাটা 2টা বছর খালি ফতোয়ার পিছনে নষ্ট করছে। আর তুমি এক সিল্লা দিয়ে 3 দিনের সিল্লা দিয়েই বাবা এখনো মাল কাঁচা দিয়ে জমিতে কাজ করে। কথা কর না কেন? এখনো হ্যার বউ বান্দুরা বাজারে যে মাছ কিনে। কথা কর না কেন? এবারে মসজিদের বারান্দায় খারে মশলা দেবে, মসজিদে খাওয়া যায় যাচ্ছেনি, থাপড়াইয়া কান কুট্টি গরম করে লাভ একবারে। মসজিদে আমার রসুলের জিন্দিগিটাই ছিল মসজিদে। আলহামদুলিল্লাহ বলেন না? যারা হজ করতে গেছেন, কে হজ করছেন? হাত উঠান তো, কে হজ করছেন? হজ করছেন কে বাবাজি? শুকরানা, গৌরবের সাথে বলবেন, অহংকারের সাথে বলবেন যে আমি হজ করছি, আল্লাহ আমাকে নিয়েছেন। ওমরায় যান আর হজে যান, গেছেন না? অনেকে গেছেন না এখানে? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলতে পারলেন না? যারা হজ করছেন তারাই চেহারাটা রসুলকে দেখাই আইছেন। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। রসুল খুব গর্বের সাথে বলতেন, যারা আমার রওজাকে জিয়ারত করলো সে আমার দেখতে আসলো, আর যে আমার দেখতে আসলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। কি মনে করলেন হজ আর উমরা?
6,500 কিলোমিটার দূরে যাইয়া এরপরে রসুলের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেন। এই সালামটা আপনি কি মনে করেন? এখান থেকে সালাম দেওয়া আর 6,500 কিলোমিটার দূর অতিক্রম করে 6 ঘন্টা পথ অতিক্রম করে, 6 ঘন্টা খালি তো বিমানেই লাগে, এরপরে জেদ্দার থেকে মদিনায় যাইতে আরো 7 থেকে 8 ঘন্টা লাগে, 13-14 ঘন্টা সফর করে একটা শব্দ লয়ে যাওয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি মনে করলেন আপনি এই শব্দটা? এই জন্যই তো নবী বলছে, আমার কবর যারা জিয়ারত করলো সে আমারে দেখতে আসলো, সে আমার গাড়িতে জান্নাতে যাবে। এমনি এমনি কইছে। তো আমার রসুলের জীবনে এমন কোন কাজ নাই আপনি কইবেন যে রসুল এই কাজ পারে না। আপনি জানেনই রসুলের জীবনী। আমার নবীর জীবনে এমন কোন কাজ নাই আমার নবী জানে না। সুবহানাল্লাহ বলেন। পাট খাত কেমনে নিরাইতে হয়, ধান খাত কেমনে নিরাইতে হয়, কিভাবে কাজ করতে হয়, নবী সব জানে। এই ট্রেনিং আল্লাহ স্বয়ং নবীরে নিজে দান করছে। আমার নবী 3.5 লক্ষ ধানের নাম জানতেন। 3.5 লক্ষ ধান। হ্যাঁ, সুবহানাল্লাহ দুবারে খাওয়ানোর পরে কইয়েন। আর আপনি চান্দু কয়টা ধানের নাম জানেন? ইরি ধান, বড় ধান, লক্ষ্মী পীড়া ধান আর আমন ধান, যেটা আপনি বুনাইছেন বাপ দাদা, ওইটাই জানেন। আর আমার নবীকে আল্লাহ তার নিজের স্কুলে ফেলাইয়া 3.5 লক্ষ ধানের নামই খালি নবীরে মুখস্থ করেছে। আমার বাবা আদম ডাইরেক্ট কোরআন শরীফের আয়াতে তো পুরা ধানের নাম নাই। ও আদামা আসমা, আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে যত কোটি ধান আসবে, গাছ আসবে, যত কোয়ালিটির ধান আসবে, গাছ আসবে, ফসল আসবে, ফল আসবে, ফুল আসবে, সব ফল ফুলের নাম মুখস্থ তো করাইছি। এরপরও আদম আলাইহিস সালাম 1 কোটির উপরে মাখলুকের নাম জানতেন। কি মনে করলেন আপনি নবীদেরকে? তারা স্বয়ং আল্লাহর ভার্সিটিতে লেখাপড়া করছে। আল্লাহর ভার্সিটি থেকে লেখাপড়া করাইয়া তাদেরকে দুনিয়া পাঠাইছে। আপনার আমি তো হয়তো দোহার ভার্সিটিতে পড়ছি, নইলে ঢাকা ভার্সিটিতে পড়ছি, নইলে অন্য অন্য জায়গায় পড়ছি। আর নবীদেরকে আল্লাহ তার নিজের ভার্সিটিতে ফেলাইয়া লেখাপড়া করাইছে। এই জন্য দেখবেন দাওয়াত তাবলীগ যারা করে এরা নবীওয়ালা কাজ করে। আর নবীর জিন্দিগির সমস্ত, নবীর সংসদ ছিল মসজিদ। কি ছিল? নবী ঘুমাইতেন মসজিদে, নবী বিচার করতেন মসজিদে। সুবহানাল্লাহ কইলেন না? আমি যতবার নবীর কথা কব আপনি সুবহানাল্লাহ জোরে কবেন, ঠিক আছে? আমার নবী ঘুমাইতেন মসজিদে, খাইতেন মসজিদে, ঘুমাইতেন মসজিদে, বিচার করতেন মসজিদে। চুরির বিচার, জেনার বিচার, আরো জোরে কন, জেনার বিচার, চুরির বিচার, মাথা ফাটানোর বিচার, বিবাহের বিচার, তালাকের বিচার, সব মসজিদে। রাসূলের সংসদিত মসজিদে। হ্যাঁ, কাজ জোগাড় করতেন আলাদা জায়গায়, বিচার করতেন, রায় দিতেন কোথায়? জোরে কোন কোথায়? আরো জোরে কোন। আপনি 21 নম্বর গেট, যারা মদিনায় গেছেন, মসজিদে নববীর 21 নম্বর গেট, মা ফাতেমার কুয়া যেখানে দেখবেন। আল্লাহ তো আমাকে 19 বার নিয়েছে, বহুতবার দেখছি। মামুনুল হক কিন্তু এবার ওখানে দাঁড়িয়ে কিন্তু নামাজ পড়ছে। আপনারা খেয়াল, আপনি তো চিনেন না, জানবেন না। এখানে একবারে দেখবেন ওই দুধের স্বর চিনেন না, হলুদ দুধের স্বরের মধ্যে একটা টাইলস লাগানো আছে গোল, এদিকে 8 ফিট এদিকে 8 ফিট, এইরকম একটা বড় গোল করে একটা টাইলস লাগানো আছে। এই কুয়ার থেকে মা ফাতেমা প্রায় 60 ফিট নিচের দিকে চামড়ার বালতি দিয়ে পানি তুলতেন। এটাকে বলা হয় ফাতেমার কূপ। জোরে কোন সুবহানাল্লাহ। এই কূপটারে কি বলে? জোরে কোন, ফাতেমার কূপ। এই কুয়াটা অনেক দামি। যদি ওই কুয়াটা ওপেন থাকতো এখনো পানি আছে, এখনো পানি। জমজমের নিচে যেরকম পানি আছে, উপরে কিন্তু টাইলস। জমজমের উপর দিয়ে কিন্তু আমরা তফ করি। আপনি জানেন না কোন জায়গায় জমজম, কিন্তু আমি জানি, উলামা ইকরাম জানে। ঠিক মা ফাতেমার যে এখান থেকে পানি তুলতেন এখনো পানি আছে, এখনো ভরপুর পানি। বীরে ওসমান এখনো পানি আছে। কিয়ামত পর্যন্ত এই কুয়াগুলা পানি থাকবে। সুবহানাল্লাহ বললেন না? এবং আমি গোপন সূত্রে, যারা বাঙালিরা কাজ করে ওদের মুখে শুনছি, ফাতেমার কুয়ার পানি
এখনো পর্যন্ত রসুলের রওজার চাবি যার কাছে এবং রসুলের রওজার চাবির আন্ডারে যারা থাকে এখনো ফাতেহার কুয়ার পানি তারা খায়। ওখানে নল দিয়ে নিয়ে 24 ঘন্টা তারা এই পানি তারা খায়, কিন্তু অন্য কার জন্য এলাও না। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমি কি বলতে গেছিলাম? আমার রসুল হলো পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক। আমার নবীর চাইতে বড় জ্ঞানী পৃথিবীতে আল্লাহ কোনো মানুষ বানায় নাই। তাই আমার নবীর যদি সবচেয়ে দামি জ্ঞানী নবী বানায় থাকে, তার সন্তানগুলোও তো জ্ঞানী, ঠিক না ভাই? ঠিক। আমার নবীকে যদি আল্লাহ এইভাবে কোরআনে আখ্যায়িত করে, দেখেন কোরআনে কি বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর কাউকে এই শব্দ আল্লাহ ইউজ করে নাই। কি মনে করলেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর কোন মানুষকে আদম নবী থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা দুনিয়া আসবে, কোন মানুষের সামনে আল্লাহ এই আয়াতটা ইউজ করবেন, একমাত্র আমার নবীর সামনে ইউজ করছে। তাহলে বুঝেন এই মানুষটা কত দামি। এই মানুষটা যখন যায় বড় বিবি খাদিজার কাছ থেকে বলে যায়, খাদিজা শরীরটা খুব ভালো লাগতেছে, আজকে চেহারাটা খুব চমৎকার লাগতেছে, মনটা উৎফুল্ল লাগতেছে, আজকে যেন কেমন কেমন লাগতেছে। ওদিনকেই কিন্তু আমার নবী নবী হবে, নবুয়ত পাবে। নবী তো দুনিয়া আসার আগেতেই নবী, কিন্তু নবুয়তি স্টার্ট হবে, স্টার্ট। নবুয়তির পার্লামেন্ট থেকে নবুয়তির দায়িত্ব আজকে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে রাখবেন, নবুয়তি পাওয়ার আগের এক সূরত থাকে নবীদের, নবুয়তি পাওয়ার পরে তাদের সূরত আরেকটা হয়ে যায়। এটা আল্লাহ প্রদত্ত, গড গিফট যেটাকে বলা হয়, গড গিফট, খোদাই প্রদত্ত। এটা পৃথিবীর আর কাউকে দেন না, এটা প্রথম যাদেরকে আল্লাহ দেন তাদের সব কিছু পরিবর্তন করে দেন। আজকের নবী যখন যাবেন, মা খাদিজারে বললেন, আমার আজকে একটা নতুন জামা পরাই দাও, আমার যেন কেমন ভাল লাগতেছে, মওলার সাথে মনে আজকে টেলিফোনে কথা হইব। মা খাদিজা সুন্দর একটা জামা পরাই দিলেন। কিতাবুল ওয়াহির মধ্যে দেখবেন, বানানো কথা আমি বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়। এই যে দেখেন না কতগুলো কসবায় পড়ছে, আপনি ভাইবেন না আমি এগুলো লয়ে আইছি, কারণ আমি হেনতে যাওয়ার পরে 2 গ্রুপ হবে, হেনতে আমি জানা আছে 2 গ্রুপ হবে। কারণ খতিবগিরি তো আমি 1-2 বছর করি না, খতিবগিরি করি 30 বছরের উপরে, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো জানি এখানে 2 গ্রুপ হবে। এক গ্রুপ প্রথম চড়েই কইব ঠিকই করছিল ওয়াজ মাস, কিন্তু ওই যে কি জানি আইছিল মাংস মনে ওইগুলো হুজুর লই না লই এই তো ভালো হইতো, আল্লাহর কসম এগুলো আমি নিয়ে আসি। আমরা যেখানে যাব, মামুনুল হক যেখানে যাবে, খালেদ সাইফুল আইবি যেখানে যাবে, হাফিজ যেখানে যাবে, আরে বাথরুমে যাইও যদি রাস্তার পাশে বাথরুম করতে যাই না, আর ওরা যদি জানতে পারে ফেসবুকে যে ইলিয়াস রহমান জিহাদি হাসনাবাদের বাথরুমে বাথরুম করবে, ওরা বাথরুমের কাছে খারাই দেবে যে হ্যাঁ কেমনে কেমনে কতন দেয় তাও নিব, কারণ ওর পয়সার দরকার। কথা কন না কেন? আমি জানিও না মিডিয়া আসবো, রাগ করেন না বাবাজি, সমালোচনা করতে পারবেন, কিন্তু আমাদের এই পর্যন্ত আসতে আপনার কষ্ট আছে। এই যে জিন্দিগিটায় আসছি, এই মিডিয়া ওরা হাজার হাজার টাকা খরচ করে আমাদের পিছনে ঘুরে আমাদের কথাগুলো আপনাদের কানে পৌঁছায় দেয়। আমি ইলিয়াস রহমান জিহাদির আপনার চিনছেন, আমি গোপালগঞ্জের ছেলে, আপনি আমার এখানে চিনতেন নাই, মিডিয়ার দ্বারাই চিনছেন। কথা কন না কেন? এরা যে ঘুরে এমনি এমনি ঘুরে না, এদেরও লাভ আছে আমাদেরও লাভ আছে, এবং দুনিয়া এবং আখেরাত দোনোটার খেদমত আছে। এই যে আমি টনি বিলাই, এই যে নেতানিয়াহু, বেজরমান নেতানিয়াহু, আজকে ও রাস্তায় রাস্তায় কান্দে, আজকে বাংকারের মধ্যে পালায়, হালাকে কোটি কোটি বাচ্চাদেরকে হত্যা করছে এই জালিম। কথা বল না কেন? 1-2 বাচ্চা হত্যা করে নাই, এই জালিম মিশনে নিছে পুরা ফিলিস্তিনকে ধ্বংস করে দিবে।
শুধু ফিলিস্তিন না, এর মিশন সম্পর্কে আপনাদের জানা নেই। আপনি দেখবেন ওর লেখা একটা বই আছে, ও এরপরেই যদি সাকসেস হইতো, বাইতুল মুকাদ্দাস ধ্বংস করছেই, এরপরে মিশন ছিল মক্কা মদিনা ধ্বংস করবে। আপনি জানেন আমেরিকা ওরে দিয়ে বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করাইতো, কারণ ও নামধারী মুসলমান দাবি করে। তো এই যে ইসরাইল, যদি ও নিজেকে মুসলমান দাবি করে, আপনি জানেন না তো, কারণ ওরা বলে আমরা আহলে কিতাব। ওরা কি বলে? ওয়াকালা তিল ইহুদা লাইসাতিন নাসারা। তো ইহুদা, এটা তো ইহুদ তো কোরআন শরীফেরই কথা। ওরা বলে আমরা আহলে কিতাব, আমরা আল্লাহর আসল বান্দা, ওরা দাবি করে। বাইতুল মুকাদ্দাস মক্কা মদিনা এটা আমাদের, এটা মুসলমান থাকতে পারবে না, মুসলমান হজ করতে পারবে না, আমাদের নীতিতে তাদের হজ করতে হবে। এই মিশন লইয়ারা নামছে। এখন ওদের মিশনে কি আপনি হজ করবেন? কথা কন না কেন? হ্যাঁ, তাহলে ওদের মিশন হলো বাইতুল মুকাদ্দাস দখল করার পরেই মক্কা মদিনা দখল করবে। কিন্তু দেখেন শয়তান রেদি আল্লাহ শয়তান সোজা করে। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন। এই যে খমেনি, যদিও আমাদের আকীদা না, সে অন্য আকীদার লোক, সেও মুসলমান, কিন্তু সেও মুসলমান দাবি করে। তার আকীদাগতভাবে যা মনে চায় তাই থাকুক, কিন্তু মনে রাখবেন ইরান যদি আজকে সে শিয়া মুসলমান হোক আর যাই দাবি করুক, যদি আমলগতভাবে এবং আকীদাগতভাবে তাদের সাথে আমাদের ফার ডিফারেন্স, কিন্তু আমরা এক মতে এক বিশ্বাসে আমরা তার সাথে মত মিলাইছি, সারা দুনিয়ার মুসলমান, যে ইসরায়েলকে ধ্বংস করতে হবে, এই মতের উপর আমরা মত মিলাইছি। কথা বলেন না কেন? কারণ ইসরায়েল ধ্বংস হোক এটা আমার কথা না, আল্লাহর কথা। ইহুদি ধ্বংস হোক এটা আল্লাহর কথা। আদুব্বি ও আদুব্বাকুম, আল্লাহ বলেন আমার দুশমন নবী আপনার দুশমন, ওগো খতম করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিক, ডাইরেক্ট কোরআন শরীফের অর্ডার। নবী আপনি মারেন মুনাফিক আর ইহুদিদেরকে, ফাসিকদেরকে মারেন, ফুজ্জারদেরকে মারেন, মুনাফিকদেরকে মারেন। ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আপনি মাইরা দেন, বাকি কাজ আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ কইলেন না? আপনি খালি ওকে কল্লাটা কাইটা দেন, মাটির নিচে আসলে বাকি কাজ আমি করব। কে বলছে? তাহলে ওকে মারার অর্ডার কে দিছে? জোরে কান, আরো জোরে। এই যে ফিলিস্তিনি মুসলমান কিচ্ছু নাই, পাথর খাইয়া আবার নতুন করে তারা জ্বালাইছে কলা গাছের মতো। দেখছেন অবস্থা? যেগুলা আসিল ইসরায়েলে ফিলিস্তিনে, গতকালকে মাইরা সব পাঠাইছে ওদেশে। এই যে সুযোগ পাইছে, মানে যেগুলা ঘাটি আসিল ইসরায়েলি ঘাটি, ফিলিস্তিন থেকে কালকে রাত্রে মাইরা সব গুলি করে মারছে, পাথর চাপা দিছে, গুতায় গুতায় তেঁতুল শেষের মতো শেষছে, সেই শেষ যত হাজার পার্সে মারছে, বাকিগুলোর কুত্তার মতো কোবাইয়া পাথর দিয়ে সেইছে সব শেষ করছে। আলহামদুলিল্লাহ বলেন। বোঝা গেছে কাটা কলা গাছে আবার বোক জ্বালাইছে। বোঝেন নাই মনে হয় আমার কথা? কিছুই তো নাই, আছে কিছু ইসরায়েলে, ফিলিস্তিনে আছে কিছু। মনে করবেন কাটা কলা গাছে আবার বোক জ্বালাইছে ওদের। আর এই সুযোগটা করে দিয়েছে ইরান। ইরান 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 করছে, ইরান না, কে করছে? জোরে বলেন, আরো জোরে। কে বলতেছে? এই জন্যই আয়াতটা পড়ছিলি, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আরে আমি সর্বময় ক্ষমতার মালিক। এই ইসরায়েলের কুত্তা, এই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, তুই না, তুই যদি নিজেকে ওয়াল ইন ওয়াল দাবি করস, আমি সর্বময় ক্ষমতার মালিক, আমার কাছে যে অস্ত্র আছে, আমার অস্ত্রকে মুহাইয়া করার মতো, আমার অস্ত্রকে ধরার মতো পৃথিবীর কোনো রাডার নাই। এটাও ধৈর্য ইরান দেখাই দিছে যে তোর বাপেরও ধৈর্য মোরগের মতো জবাই দিতে পারি। আমেরিকার যে বিমানটারে বিভাজিত করলো ইরান, দেখছেন আপনি? এমন বিমান এর আমেরিকা এত শক্তিশালী কেন দেখায়? ও যে বিমানটা বানাইছে, ওই একটা বিমানের টাকা দিয়া বাংলাদেশ 6 মাস চলবে। 6 মাস চলবে বাংলাদেশ একটা বিমানের টাকা দিয়া। এই বিমান প্রথম একটা খরচ করছিল আমেরিকা, একটা ইরানের উপরে, ওটারে দিছে শেষ করে। আল্লাহু আকবার জোরে কোন। একবার উড়ানের সাথে সাথে ইরানের ভূখণ্ডে ঢোকার আগেই এমন অস্ত্র তৈরি করছে, এমন ভাবে মারছে, জায়গায় শেষ। এই তো আমেরিকান এখন সিলিন্ডার করছে। জোরে বাবা, বাবারে তো বাপ আছে।
এই বিমানকে ধরার মতো রাডার পৃথিবীর কারো নাই। ও কখন মাইরে দিয়ে যাবে, কোন জায়গা মারবে, কোন রাডারে বলতে পারবে না। এইটা যদি ইরান তাক কইরা মাইরে ফেলতে পারে, বোঝা গেছে ইরানের কাছে এমন রাডার তারা তৈরি করছে, আমি আমেরিকার 100 বার জন্ম দিতে পারে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তাহলে সর্বময় ক্ষমতার মালিক কে? আমেরিকা তুমি না, বাংলাদেশ তুমি না, চীন তুমি না, কে কে কে? এটা বিশ্বাস করার নাম কি? আল্লাহ। এটা বিশ্বাস করার নাম কি? জোরে কোন? আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি জিনিসের নাম ঈমান। আল্লাহ কি কইব, নিজেও ঠিক পায় না। সবচেয়ে দামি জিনিসের নাম কি? আপনি কইবেন হীরা জওহর পান্না না, মসজিদ মাদ্রাসা না। এই মসজিদ মাদ্রাসা আপনি জানেন, বোখারায় যান, যেখানে ইমাম বুখারী জন্ম নিয়েছে, হাজার হাজার মসজিদ তালা মারা, 1-2 বছর না, যুগকে যুগ তালা মারা। এই ইসরায়েলি কুত্তা বাহিনী নামাজ পড়তে দেয় না। যায় দেখেন সামারকান্দ, সেই বোখারা, যায় দেখেন যুগকে যুগ, যুগকে যুগ মসজিদ তালা মারা। মসজিদের উপরে ঘাস উঠা বড় বড় গাছ হয়ে গেছে, মসজিদ ওপেন না। আল্লাহ শুকর যে আমরা নামাজ পড়তে পারছি, আলহামদুলিল্লাহ বলেন। তো কথাটা বলতে চাইছিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আজকে যাইতেছে বিবির কাছে বইলা, এটা ভালো জামা দাও। আজকে আপনি জুমার নামাজ পড়তে আসছেন, পরে কইছেন না ওই জামাটা দাও, আজকে ইলিয়াস রহমান যে যাইতেছে, সব সময় তো পুরান জামা গায়ে দিয়ে যায়, এটা নতুন জামা ভরেই যাই। হুজুর আইতেছে, ওয়াজে দেখি, জুমার নামাজ তো আর এলাকায় কোনোদিনও আহে নাই, যাই কইছেন না? ঠিক আমার নবী যখন আল্লাহর কাছ থেকে ওহী নিবেন, বিবিরে বলতেছে আমার নতুন জামাটা পরাও। নতুন জামা পরলেন, নতুন লুঙ্গিটা পরলেন। নবী লুঙ্গি পরতেন বেশি, 2টি লুঙ্গি। কি লুঙ্গি? কিতাবুল লিবাস দেখবেন বুখারীতে আসছে। আমার নবী পাঞ্জাবি সাদা পছন্দ করতেন, রঙিন জামা নবীর জীবনে 2-3 দিন পরতে পারে, হাইস্ট 2 কি 3 দিন রঙিন জামা পরছে যুদ্ধের মাঠে। নবী সবসময় আহসানুল আবিয়াস, নবী সবসময় সাদা পছন্দ করতেন, দবদবে সাদা। সুতি জামা পছন্দ করতেন, পাতলা জামা পছন্দ করতেন, মোটা জামা পছন্দ করতেন। নবীর সাদাটা পছন্দ করতেন বেশি, যখন যে জামাটা দরকার। আর ওহীর যখন নাজেল হয়, ওই দিনটা ছিল শীতকাল। কি কাল? জোরে কর, আরো জোরে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবেন উলামা ইকরাম, আল্লাহর কুতুব লেখেন, আমাগো দেশের মাঘ মাস চিনেন না? মাঘ মাস, মাঘ আর ফাল্গুন, এই 2 মাসের মাঝখানের সময় নবীর নবুয়তি হয়। তা আমাগো দেশের মাঘ মাস আর ফাল্গুন মাসের মাঝামাঝি কিন্তু একটা সনকা শীত পড়ে, একটা কড়া শীত পড়ে, পড়ে না? ঠিক ওই সময় এমন একটা শীত, আর পাহাড়ের গুহার ভিতরে না ঠান্ডা না গরম। খাদিজা আমার আজকে নতুন একটা জামা পরায় দাও। মা খাদিজা বলেন, আপনি তো মাঝে মাঝেই আসেন, মাঝে মাঝে হীরা পর্বতে যান, 2-3 দিন থাকেন, আবার 1 সপ্তাহ থাকেন, আজকে নতুন জামা চান কে? কি অনেক দিনের লেগে যাইতেছেন নাকি? মন কেন জানো বলতেছে, আমার বন্ধুর সাথে আজকে প্রেমের আলাপ হইব। বাজানরে আপনাদের জানা আছে, কিতাবুল ওহীর মধ্যে দেখবেন বিশ্বনবী যখন হীরা পর্বতে ঢুকলেন, পৃথিবীর শ্রেষ্ঠ পাহাড় কেন জাবাল নূর বলা হয়েছে গো বাবা? জাবালে নূরের মতো পৃথিবীতে কোন পাহাড় আল্লাহ দুনিয়ায় এত দামি বানায় নাই। এই পাহাড়টার নাম কেন জাবালে নূর? কিয়ামতের 40 বছর আগে এই পাহাড়টা, পুরা পাহাড়টা বাবা স্বর্ণ হয়ে যাবে। এই পাহাড়টার তলদেশে আমার আল্লাহ জাহান্নামের একটা দরজা রাইখা দিছে, জাবালে সুরের নিচে একটা জাহান্নামের দরজা রাইখা দিছে। এই পুরা জাহান্নামের দরজা কিন্তু আল্লাহ স্বর্ণ দিয়া, স্বর্ণের প্লেট দিয়া ঢালাই দিছে। আমার নবী এই জাবালের নূরের মধ্যে বসে মালিকের কাছে হাত তুলছে, মালিক কবে আমার উম্মতের দাওয়াতের দায়িত্ব দিই? আমি ওপেনলি কাউরে দাওয়াত দিতে পারি না। আগের নবীরা ঈসা নবী থেকে নিয়া ঈসা নবী দাওয়াত দিতে যায়া তারে তুমি আসমানে নিয়ে গেছো,
মুসা নবী দাওয়াত দিতে যে এমন মার খাইছে, মার খাইতে খাইতে কতবার বেহুশ হয়েছে। তার ভাই হারুন মার খাইতে খাইতে প্রায় 750 উট পাহাড়ের থেকে আছাড় মেরে ফেলায় দিছে। আমি জানি যদি আমার নবী বানা ওই দায়িত্ব তো আমার পরে আসবে, আমিও তো মার খাবো। ওই মার খাওয়ার স্টেডিয়ামটা কবে আমার প্লেয়ার হিসাবে পাঠাইবা? আমার মালিক কইতে দেরি আছে। জিবরাইলের ডাইকা ডাইকা কই আমার নবীর নবুয়তের স্টেডিয়ামে বইছে, প্লেয়ার হইয়া মার খাওয়ার সিস্টেম চালু করে দে। মার খাওয়ার সিস্টেম চালু করিয়া দে। জিবরাইল আসিয়াই বলতেছে ইকরা, কোনো কথা নাই, ইকরা। নবী পড়েন বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এর আগে জিবরাইল মানুষের বেশে আসছে কিন্তু এইভাবে বলে নাই, কোরআনের আয়াত বলে নাই। আসিয়াই বলে পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সুবহানাল্লাহ বলেন না? এই পাঁচটা জিবরাইল সামনে বইয়াই নবীরে বলতেছে। আমার নবী শুনেই কয় এতদিন কইতে একরকম, আজকে আইসাই আটকা বলতেছে ইকরা, আপনি পড়েন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে যে আপনারে বানাইছে, দুনিয়ার মানুষ বানাইছে। আমি পড়তে জানি না, আমি লিখতেও জানি না। 3 বার বলার পরে আল্লাহর কাছে টেলিফোন করছে, তুমি এমন একজনের কাছে পাঠাইছো, হেদি কয় আমি জানি না, পড়তে পারি না। চোখের পানি সাইরে দিবেন আমার নবীর লেগে। পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক যিনি নিজে বলছে আনা বুইস্তু মুআল্লিমা। পৃথিবীতে যার সিগনেচার ছাড়া কোনো নবী জান্নাতে যেতে পারবে না। মানুষ তো দূরে কথা, তার সিগনেচার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সেই মানুষটা বলতেছে আমি পড়তে জানি না। জিবরাইল বললেন পারেন না, লা পারেন না, লা খাড়ান। আর একটা বাইতেছে দাঁড়ানো লাগবে না, বেয়াদবি হয়ে যাবে, আহেন আপনার লোক একটু মুনাকা করি, কোলাকুলি করি। এর আগে জিবরাইল কোনোদিন নবীর সাথে মুলাকাত করে নাই, কোনোদিন বুকের সাথে বুক লাগায় নাই। হ্যাঁ, জিবরাইল নবীর বিভিন্ন সূরাতে সহযোগিতা করছে, কিন্তু বুকে নেয় নাই। আজকে বুকে নিয়ে খালি 30টা সেকেন্ড চাইপা ধরছে। জোরে 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 জোরে। 15 হইতেছে 1.5 মিনিট, 15 হইতেছে 2.5 মিনিট, 15 হইতেছে আধা ঘন্টা। উপরের থেকে আওয়াজ আসতেছে, তুই আমার নবীরে সারস নাকি? জিবরাইল বলে মাবুদ গো, দুনিয়ার কত নবীরে তো কোলে নিছি। এর আগের নবী ঈসা নবীর আমি বাইতুল মুকাদ্দাসের ছাদের থেকে কোলে লইয়া উড়াল মারছি। মুসা নবীর বুকের মধ্যে নিয়া নীল নদী পার করে দিছি। ইউনুস নবীর আমি মাছের পেট থেকে কোলে কইরা মাছের পেট থেকে বাইর করছি। কিন্তু এই মানুষটার মতো এইরকম কোয়ালিটির মানুষ আমার জীবনে আমি জিবরাইল কোনোদিন পাই নাই। এত সুন্দর নরম, এত সুন্দর সুঘ্রাণ, এত সুন্দর কোয়ালিটির গঠন আর পঠনের মানুষ আমার জীবনে আমি জিবরাইল কোন ফেরেশতার মধ্যে পাই নাই। এত ভালো লাগতেছে, আমার মন চাইতেছে তার আমি 1টা বছর চাইবা ধইরা রাখি। তারে এত মজা লাগে কেন? আমি জিবরাইলের ডিমান্ড পাইরা যাইতেছে তারে কোলে নেওয়ার সাথে। আমার আল্লাহ বলে জিবরাইল রে, আমি এই জন্যই তো বলছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্যই তো কোনো ফেরেশতারে রহমাতুল লিল আলামিন বলি নাই, এই দুনিয়ার কোনো মাখলুকরে রহমাতুল লিল আলামিন বলি নাই। একমাত্র আমি আল্লাহর ভূষণ হলো রব্বুল আলামিন, আর আমার নবীর ভূষণ হলো রহমাতুল লিল আলামিন। এই জিবরাইল, তুই জানোস না আলামিন একজনের স্বামী হয়েছে,
আল আমিন, আলাম 1 বছর, আল আমিন জমান সিগা বহু বছর সারা দুনিয়ার ভিতরে রহমত করে বানাইছি। যারে যেই কোয়ালিটিতে বানাইছি তারে তো সেই কোয়ালিটি মজা লাগবে। এই চাচা, আজকে সেই নবীর উম্মত হয়ে নিজের ছোট মনে করেন কেন? নিজের ছোট মনে করবেন না, মনে করবেন রসুলের উম্মত একটাও জাহান্নামে যাবে না, একজন জাহান্নামে যাবে না। কিসের নবাবগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, এই মিয়া কোন জায়গার কি নবাবগঞ্জ? সব উম্মতে মুহাম্মাদীগুলা জান্নাতে যাবে ইনশাআল্লাহ, এবং বুক ফুলাইয়া জান্নাতে যাবে। জাহান্নামে যাওয়ার জন্য উম্মতে মুহাম্মাদীর আল্লাহ বানায় নাই। ওই কল্পনাই করবেন না যে উম্মতে মুহাম্মাদী জাহান্নামে যাবে। উম্মতে মুহাম্মাদী জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন। উম্মতে মুহাম্মাদী যদি অন্যায় করেও থাকে হাদিসের কোথাও দেখাইতে পারবেন না। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ অন্য নবীর উম্মতের সামনে পিড়াইব, কোথাও দেখাইতে পারবেন না। অন্য নবীর উম্মত গুলাকে আমাগো সামনে পিড়াবে, অন্য নবীগুলাকে ডাইরেক্ট কোরআন শরীফের কথা, ডাইরেক্ট কোরআনের আয়াত, অন্য নবীদেরকে কাঠগড়ায় দাঁড় করায় রাখবে। সূরা বাকারার মধ্যে আসছে, নবীদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে আল্লাহর সামনে। আমাদের বিচারে আমরা রায় দিব, হ্যাঁ উনরা ইসলামের দাওয়াত দিয়েছে, আল্লাহ আমরা সাক্ষী। আল্লাহ জিজ্ঞেস করবে, তোরা আইলি 5000-6000 বছর পরে, তোরা জানলি কেমনে? কেন? আমার নবীর কাছে একখান কিতাব দিছিলাম, কোরআন শরীফ, সূরা বাকারার মধ্যে পড়ছিলাম, নবীদেরকে তার উম্মতেরা দুদুকের মামলা দিয়া কাঠগড়ায় দাঁড় করাবে, আমরা তাদের মামলা খালাস করব। তাহলে বুঝেন আমাকে দাম কত? আমাকে বিচার করে নবীর উম্মতের সামনে করবেন, আল্লাহ গোপনে আমাদের বিচার করবে। গোপনে যদি আল্লাহ বিচার করে ইচ্ছা করলে কবে পাইকারি হারে মাফ করলাম নবীর কারণে, অথবা পাইকারি হারে জাহান্নাম দিলাম, কিন্তু জাহান্নাম দেখ আর জান্নাত দেখ কোন নবীর উম্মতের সামনে আল্লাহ দেখতে দিবে না। এটা আপনার আমার জন্য ক্রেডিট। আলহামদুলিল্লাহ বলেন না? তো ওই নবীর উম্মত হতে পারে, আপনি খুশি না বেজার? হ্যাঁ খুশি। তাহলে এখন একখান খুশির কথা কমু, চোখের পানি ছাড়বেন। রেডি? জিব্রাইল যখন বললেন, নবী আপনার ছাড়তে মন চাইতেছে না, আর একটু বুকের মধ্যে রাখি। নবী আমার বলে, আপনি কি জন্য আসছেন একটু বলেন না। নবী গো, আজ থেকে যেই কথাগুলো আপনার সাথে বলবো সব কোরআন হয়ে যাবে। সরাসরি আজ থেকে যা নিয়ে আসবো সব কোরআন। কি বলো কোরআন আবার কি? নবী কোরআন কি তাও জানতো না। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন কারে কয় নবী শুনবেন? ইহুদি নাসারা ঈমান এবং বেঈমানের মধ্যে পার্থক্য ঘটাবার জন্য যেই কিতাবটা নবীদের কাছে আসে, ওই কিতাবটা আজ থেকে নাযিল শুরু হইল। ও তাহলে এই যে যা পড়লা এটা কোরআন। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এটা কি আমার আল্লাহর কথা না তোমার কথা? এইবার কানবেন যখন জিব্রাইল বলছেন, নবী গো এতদিন আপনার কাছে আসতাম বন্ধুর মতো, আজ থেকে বন্ধুর মতো আসবো, কিন্তু আমি আপনার ব্যক্তিগত কথা বলবো না, যা কিছু বলবো ডাইরেক্ট আপনার বন্ধুর কথা বলবো। আমার মুখ থেকে যা বের হবে, আমি কিন্তু আপনার শিক্ষক না, শিক্ষক হলো উনি, কথা উনার, আমি ভাবা হয়ে আইছি। নবী আপনার আমি আজ থেকে আর বলবো না, নবী আপনি পড়েন, আমি আপনার সামনে পড়বো। আপনার যে বুকের মধ্যে চাপ দিছি, ওই এক চাপে 30 পারা কোরআন আপনার বুকে ঢুকে গেছে। আমি যে আপনারে প্রথম দিন আসিয়া বলছি, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, নবী আপনি পড়েন, এইটা বলে আমার বিয়াদবি হয়ে গেছে। তুই আমার নবীরে পড়েন এই কথা বলার কে? তুই কে? তুই যদি বলস পড়েন, তাহলে তুই আমার নবীর চাইতে বড় হয়ে যাবে। না না, আমি আমার আল্লাহর নূরের তাজাল্লি তোর মধ্যে ঢুকাইলাম, তুই আমার নবীর বুকের মধ্যে একটু কারেন্টের শর্ট দিয়া দে। আজ থেকে আমি আল্লাহর নূর এমন ভাবে, নবীর কোরআনের নূর নবীর
অন্তরের মধ্যে ঢুকায় দিলাম। তুই শুধু আজ থেকে পড়বি আর নবী শুনবে, তোর আর বলতে হবে না নবী পড়েন, তুই পড়লি আমার নবীর মুখস্থ হয়ে যাবে। তুই কি পড়তে বলবি তুই আমার নবী? হ্যাঁ, তুই পড়বি, আমার নবী হেফজখানার শিক্ষকের মতো শুনবে। তুই পড়বি আর শুনবে, নবীর অন্তরে ফিট করে দেব আমি আল্লাহ। বাজান রে, জিব্রাইল একবারে কাজু মাজু হয়ে গেলেন। নবী আপনারে আইসা পড়তে বলছি, এটা যদিও আল্লাহর কথা আমার ভুল হয়ে গেছে। আমার নবী জিব্রাইলের হাতটা চাইপা ধরে বলে, দেখবেন বুখারীতে কিতাবুল ওহির মধ্যে আসছে, নবী জিব্রাইলের হাতে চুমা দিয়া কয়, জিব্রাইল রে, আমি যদি এই কথাগুলো আমার কওমের মানুষকে বলি তারা কি শুনবে? নবী আপনি না 2 ঘন্টা আগে বলছেন আল্লাহ নবীরা বলে মার খাইছে, ওই খেলার মাঠে কবে নামাইবা? এই যে আজ থেকে নামাই দিলাম নবী, খেলার মাঠে এই কথাগুলা বলবেন আর মায়ের খাওয়া আরম্ভ হয়ে যাবে। আমার নবী ওহী নিয়ে এসেই কিন্তু কারো কাছে দাওয়াত দেয় নাই। প্রথম ঘরে আসছে, বাবা চোখের পানি ফেলাইবে এখন। আমি জানি এই মসজিদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই গো। আজ থেকে 10 বছর আগে তোমার বাবা ওই মসজিদে জুমার নামাজ পড়তে এসে খতিব সাহেবের বয়ান শুনে কাঁদতো। তুমি গরু জবাই দিছো কুরবানিতে 2 সপ্তাহ আগে, তোমার বাবা গরুটার রশিটা ধরিয়া তাকায় থাকতো, আমার আব্দুল জব্বার, আব্দুল করিম, আব্দুল গফফার কুরবানি দিচ্ছে, গরুটা দেখাইছো। আজকে কুরবানি ঠিকই দাও গো বাবা, তোমার গরু দেখবার মতো সেই দরদি আর নাই। তুমি 2টা 3টা কুরবানি দাও, তোমার মা খোল ভুসি খাওয়াইয়া তোমার গরুটারে তেল মালিশ করে দিয়া বলতো, বাবা এই বছরের গরুটা অনেক সুন্দর হয়েছে। গত 5-7 বছর, 10 বছর, 20 বছর হয়ে গেল, আর গরুর সামনে দাঁড়াইয়া কোনো দুঃখিনী মা অন্তত বলে না, বাবা গরুটা খুব ভালো হয়েছে। এই কষ্ট নিয়ে যারা এখনো কোরবানির গোশত ফ্রিজে রাইখা মসজিদে আসছেন, আমি ইলিয়াসুর রহমান জেহাদিও আপনাদের মতো মাহারা, বাবা আমি আপনাদের দোয়াই বছর আল্লাহ 4টা গরু কোরবানি দিয়ে আইসা আমারে দিয়ে। ঢাকায় 2টা দিছি, দেশে 2টা দিছি, বাবা দেশেরও হক আছে, এখানেরও হক আছে। আল্লাহ তৌফিক দিছে তাই দিছি। কিন্তু এমন একদিন ছিল বাবা, আমি ইলিয়াসুর রহমান জেহাদি ইমামতি করতাম ঢাকা হাসনাবাদে, মুসল্লির 1 কেজি গোশত দিত, ওইটা খাইতাম, কিন্তু কোরবানি দেওয়ার তৌফিক আমার ছিল না গো বাবা। কিন্তু কোরবানি এখন দেই, বুকের মধ্যে কত কষ্ট জানেননি। আমিও আপনার মতো মাহারা গো বাবা। আমি এই কথাটা কেন বলছি, সালে মুকাদ্দারের জবাব পাবেন, মাওজায়ে ইস্তেশহাদ এখনই বুঝায় দিব। আমার নবী ওহী নিয়ে ঠিকই আসছে বাবা। খাদিজারে প্রথম বলছে, খাদিজা আজকে তুমি আমার দেখতেছো গায়ে জ্বর উঠছে। হাই খাদিজা, আমি বলতেছি জাম্মিলুনি জাম্মিলুনি, আমার গায়ে জ্বর উঠছে। আসলে এই জ্বরটা কেন উঠছে জানোনি? জিব্রাইল নামে একজন লোক আমার কাছে আসছিল, তার চেহারা ছিল অন্যরকম। আজকে আমার বুকের মধ্যে নিয়ে এমন জোরে চাপ দিছে, মনে হয় আমার গোশতের থেকে প্রত্যেকটা হাড্ডি একবারে খুলে পড়ে গেছে। মা খাদিজা কত বড় বুদ্ধিমতী দেখেন, নবীর চাদর কম্বল গায়ে দিয়ে চাইবা ধরছে। এই জন্য আমি আজকের হাদিসটা বলে দিয়া যাই, বুখারীতে দেখবেন, বুখারীর শরহ ফয়জুল বাড়িতে দেখবেন, এবং আল্লামা আজিজুল হক বুখারীর শরহের মধ্যে লেখছে কিতাবুল ওহীর মধ্যে, কোন স্বামীর যদি গায়ে জ্বর আসে,
স্ত্রী যদি কম্বল দিয়া খেতা দিয়া চাদর দিয়া চাইপা ধরে মা খাদিজার আমল হবে আর মা খাদিজার গাড়িতে জান্নাতে যাবে। এই চাচা, এই বুড়া চাচা, বউর ভাত খাইতে পারো না, বউ তোমারে পান বানাই দেয় না, এই হাদিস বউরে শুনাও না, তুমি যাইয়াই তো মাল কাঁচা দিয়ে বুড়া বিড়িরে পিডাও। তো বিড়ি তোমার কি ছাতার খেদমত করবো? তুমি এক ঘরে জ্বরে পড়ে থাকো, বুড়ি আর এক ঘরে পান খায়, তুমি মরো, বুড়ি ওইটা চায়, কতক্ষণ না কেন? এই হাদিস শোনাও যে তুই খাদিজার সাথে জান্নাতে যাবি, এই খাদিজার সাথে জান্নাতে যাবি, তুই যদি আমার জ্বর হলে চাইপে ধরোস, একদিনও শোনাও না। এই জন্য তো দাওয়াত তাবলীগ যারা করে তাদের মুজাকারা 3 জায়গায় থাকে, ঘরে একটা, মসজিদে একটা, গাছতে একটা, কথা কন না কেন? খালি মসজিদে হুইনা যে হ্যাঁ হ্যাঁ করে কাইন্দা মাইন্দা যাও, বউরে কোনো ছাতার মাথা হুনাও না, বউরে কিনে দিয়েছো টিভি আর ডিশ লাইন, ওটা দেহে আর এক বেড়ার লাগে ফিটিং মাল, কথা কন না কেন? এইগুলা হুনাও। ইমাম সাহেব প্রত্যেক সময় কত দামি দামি কথা কয়, ওইগুলা তো হুনবাই না, বরঞ্চ ইমামরে কেমনে আইকেলা বাস দেবা ওই তান্দায় খাও তুমি, কথা কন না কেন? এই হাদিস আজকে শোনাও মিয়া, খালি ইমামরে বাস দাও, তোমার বাপের গোষ্ঠী কবরে চাইলেও যেই কথাগুলো ইমাম সাহেব বলবে, এই 12, 13, 14টা বছর মেহনত করে যেই কথাগুলো খুতবার দিন তোমারে শোনায়, তুমি এইটা 5,000 কোটি টাকা দিয়েও তার ঋণ শোধ করতে পারবা না, যেই কথাগুলো জুমার দিন সে সিরিয়াল করতে যেয়ে তার যে মেহনতটা হয়। এই জুমার নামাজের খুতবা দেওয়ার আগে এই খতিব সাহেব তোমার আমার মতো ওই গোসল করে এই মসজিদে জামালে আয়া পড়ে না, এই বেটা অন্তত কালকে বিকালেতে মোতালা করা শুরু করছে। আমরা বক্তা, আমাকে মোতালা লাগে না, কিন্তু এই বেটাকে মোতালা লাগে যারা আমাকে মতো প্রফেশনাল বক্তা না। এই মুসলমান আর মতো 2 মিনিট কথা কম, 2 মিনিট, কারণ বেশি আবার সময় হয়ে গেলে অনেক মুসল্লিহান আছে এ ওয়াজের মাঠ পাইছিল আজকে, এই ওয়াজের মাঠ পাইছিল, কয়ে দিয়ে গেছে আজকে। না, এটা ওয়াজের মাঠ না, রসুলের সবচেয়ে বড় মাঠ ছিল মসজিদে নববী। আলহামদুলিল্লাহ বলেন। মসজিদে নববীর ভিতরে জিহাদের ট্রেনিং হতো মিয়া, মসজিদে নববীর ভিতরে দাওয়াতের কাজ হতো, মসজিদে নববীর ভিতরে কল্লা কাটার অর্ডার হতো, মসজিদে নববীর ভিতরে চোরের হাত কাটার অর্ডার হতো। রসুল নিজে পাথরের উপরে রাইখা একটা কোপ দিয়ে হাতের কবজি কাটতো। যদি ওই বিচার থাকতো, আওয়ামী লীগের যেগুলো পালাইছে চোরগুলো, বেগম পাড়ায় যারা বাড়ি করছে দেশের টাকা মাইরা, প্রত্যেকটারে ধৈরাই না পাথরের থুইয়া আর একটার হাত কাইটা, এই যে বিয়ান পিয়ালারা যারা যেইভাবে মানুষকে যেইভাবে অত্যাচার নিপীড়ন নির্যাতন করতেছে, যে দলেরই হোক, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, আমাকে হুজুর 32 দলের যেই দলেরই হোক, যখনই অন্যায় করবে, চুরি করবে, দুদকের মামলার রায় হওয়ার সাথে সাথে যদি হাত কাইটা দিত, কল্লা কাইটা দিত, এই দেশে দুর্নীতি হইয়া আমাদের টাকা আমেরিকায় যাওয়ার কথা না, কথা কন না কেন? ডিবি হারুনের মতো চোর, বুয়া মুক্তিযুদ্ধ, ওর বাপ বুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে ও চাকরি কইরা বাংলাদেশটারে ডুবাই থুয়ে গেছে, কথা কন না কেন? এখন সে তদন্ত বাইরে, ওর বাপ মুক্তিযুদ্ধ তো দূরের কথা, ওই কিশোরগঞ্জ ইটনা থানার থেকে ওর বাপে কিশোরগঞ্জ আহে নাই। মিয়া কি মনে করলা তুমি দেশটারে? দেশের বন্ধু যদি হয়ে থাকে একমাত্র উলামা একরাম হলো বন্ধু। কারণ এত বড় বড় জোরে জোরে কথা কর পরে যখন জেলখানায় যাই নাই, বাড়ি ছাড়া একদিনে গোর কোল ছাড়া ঘুমাই নাই, তাহলে বোঝা গেল সবচেয়ে বড় শান্তি প্রিয় এবং দেশের বন্ধু একমাত্র উলামা একরাম। দেশের একমাত্র বন্ধু হলো আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে পারতেছেন, চাষির লইয়া রাত্রে ঘুমাইতেছেন, বাড়ি থইয়া একদিনে জোরজোর বলে ঘুমান নাই, বোঝা গেল আপনার চাইতে ভালো বন্ধু বাংলাদেশের আর কেউ নেই, আপনি যে দলেরই হন না কেন। আমি কোনো ছাতার দল করি না, ওই দলের গোষ্ঠীও পিলাই না, কিন্তু মনে রাখবেন রসুলের জিন্দেগি যদি আপনার আমার অন্তরে থাকে, কোনো একটা মানুষ কোনো মানুষকে অন্যায়ভাবে মারবে না, কথা বল না কেন? যে বিএনপি আলারা আওয়ামী লীগ আলা খেলায়, কি লিগে খেলায় দেখে মায়া লাগে না? এই এমন একদিন ছিল মিয়া, আওয়ামী লীগ আলারা যেমনি বিএনপি আলাকে বাড়িতে ঘুমাইতে দেয় নাই, এরাও একে বাড়িতে ঘুমাইতে দেয় না। কেন রাজনীতিটা হবে? কেন রাজনীতিটা হবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের গোটা জিন্দেগি যদি ফিট করা থাকে, কোনো দিনও আপনার রাজনীতি শয়তানের রাস্তায় যাবে না, আপনার রাজনীতি হবে সুন্দর রাজনীতি। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে করে আমিন। 2 মিনিট কথা বলে বিদায় নিব। খাদিজা, আমি আজকে নতুন কিছু হইছি, হ্যাঁ আপনি নবী হয়ে গেছেন।
আপনি যখন নবী হইছেন, আজ থেকে আমি আপনারে মাইনে নিলাম, আশহাদু আল্লা ইলাহা, বলেন পড়েন, আশহাদু আন্না মুহাম্মাদান। এতদিন খালি পড়ছি কি লা ইলাহা, এখন কিন্তু কালেমার সাকারাতটা বেড়ে গেল, মুহাম্মাদুর। সর্বপ্রথম এই শব্দটা মা খাদিজা বলছে। এই জন্য আমি আপনাদেরকে বলে যাব আসল কথা, আপনার ঘরটা যদি সুন্দর হয়, আপনার ঘরটা যদি সুন্দর হয়, ইবাদতে মজা পাবেন। আপনার ঘরটা যদি সুন্দর হয়, ছেলে মেয়ে ভালো হবে। আপনার ঘরটা যদি সুন্দর হয়, আপনার ছেলে আলেম হবে। আপনার ঘরটা যদি সুন্দর হয়, আপনার বিবি যদি সুন্দর হয়, 100% সুন্দর মানে চামড়া সুন্দর না, চরিত্র যদি সুন্দর হয়, আপনার ব্রেন টিউমার হবে না, আপনি হার্ট স্ট্রোক করবেন না, আপনি সদা সর্বদা ইবাদতে মজা পাবেন। আর যদি আপনার বউ সুন্দর আছে, ভিতর সুন্দর না, আপনি 2 দিনে বুড়ো হইয়া স্ট্রোক করে মারা যাবেন, কারণ আপনার বউর সম্পর্ক আপনার সাথে না, আর এক বেড়ার সাথে। কথা কন না কেন? অতএব আপনাকে বলে দিলাম, আপনার ঘরও সুন্দর করতে হবে, আপনারও সুন্দর হতে হবে, পাড়া প্রতিবেশী নিয়ে সুন্দর হতে হবে, ইমাম সাহেবের কাছ থেকে শিখতে হবে, মুয়াজ্জিনের কাছ থেকে শিখতে হবে। আমরা একসাথে জান্নাত পাবো ইনশাআল্লাহ।